হবিগঞ্জ প্রেস ক্লাবের 50 বছর উপলক্ষে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাতে রয়েছে 29 ডিসেম্বর আমাদের র্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এই পূর্তি অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে প্রেস ক্লাবকে মনোরমভাবে সাজানো হয়েছে। কোর্ট মসজিদের সম্মুখ থেকে বৃন্দাবন সরকারি কলেজ পর্যন্ত যে সড়ক আছে সেই সড়কে দুই পাশে সুন্দর করে আলোকমালায় সাজানো হয়েছে। বর্তমানে গত কয়েকদিন যাবত এই এলাকায় একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমাদের ক্লাবের সদস্যবৃন্দ সর্বস্তরে যারা আছেন সবাই সকল সময় প্রেস ক্লাবে আসা যাওয়া করছেন। তাদের কলকাকলিতে এখানে মুখরিত থাকে প্রেস ক্লাব অঙ্গন। এখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে বেড়াতে আসছেন। সন্ধ্যার পর প্রচুর ভিড় হয় এখানে, এবং এখানে অত্যন্ত উৎসাহব্যঞ্জক ছাড়া আমরা জনগণের কাছ থেকে পাচ্ছি। তো আমার অনুভূতি অতটুকুই যে আমি হয়তো আল্লাহ হায়াত রেখেছেন বলে এই ভর্তি অনুষ্ঠানে যোগদান করার সুযোগ আমার সৃষ্টি হয়েছে। এখনও অনুষ্ঠান হয়নি, 29 তারিখে হবে। 1974 সালের প্রেস ক্লাব কমিটি গঠন করার পর 1975 সালের 4 জুলাই আমরা হবিগঞ্জ প্রেস ক্লাবের ফাউন্ডেশন স্টোন লেট করেছিলাম। আমাদের এসডিও ছিলেন কাজী মোহাম্মদ আবু বকর সিদ্দিকী। পরে 2 বছর পরিশ্রম করে একটা টিনের ঘর 60 হাত লম্বা তৈরি করেছিলাম। সেটা কমপ্লিট হয়েছিল 1977 সালের 13 এপ্রিল। তো এই ভবনটা উদ্বোধন করেছিলেন আমাদের তৎকালীন এসডিও MS মোল্লা। পরবর্তীতে 14-15 বছর পরে আবার সাইফুর রহমান সাহেব 50,000 টাকা দেওয়ায় আমরা একটা পাকা পিলার করেছিলাম। আবার 2001 সালে প্রেস ক্লাবের জন্য তিনি 10 লক্ষ টাকা আমাদের SMS কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী বরাদ্দ করেছিলেন। তো আল্লাহর অশেষ মেহেরবানি এই প্রেস ক্লাব নির্মাণের 3টা অধ্যায়ে আমি সভাপতির দায়িত্বে ছিলাম। তো গ্রাউন্ড ফ্লোর আমরা কমপ্লিট করেছিলাম 2001 সালে। এরপর গত 23-24 বছরে প্রেস ক্লাবের আরও উন্নতি হয়েছে। 2 তলা 3 তলা হয়েছে, 4th তলায় মসজিদ, নিচে সুন্দর হলরুম, সব কিছু সুন্দরভাবে আমাদের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। তো এই বর্ষপূর্তি অনুষ্ঠানকে সামনে রেখে আমি প্রেস ক্লাবের সকল সদস্য যারা আছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। আর আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা আমাদের সাথে ওই সময় সম্পৃক্ত ছিলেন। আমার 26 জন সদস্য ছিলেন প্রতিষ্ঠাতা কমিটিতে, তাদের মধ্যে 13 জন বর্তমানে দুনিয়ায় জীবিত নেই। আমি হয়তো জীবিত আছি বলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। জানি না, এটা আল্লাহর বিশেষ মেহেরবানি। আমি হায়ার ঢাকায় হয়তো 50 বছর পেয়েছি, যেটা সচরাচর অনেকের পক্ষে হয় না। তো আমি আবারও সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং প্রেস ক্লাবের নতুন প্রজন্মের সাংবাদিক যারা আছেন তারা সতত বিশ্বস্ততার সাথে হবিগঞ্জবাসীর উন্নয়ন ও কল্যাণে কাজ করবেন, এইটুকু আশাবাদ আমি রাখছি। বিজয়ের মাস ডিসেম্বর মাস আমরা হবিগঞ্জ প্রেস ক্লাবের 50 বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছি। আগামী 19 ডিসেম্বর হবিগঞ্জের সাংবাদিকদের যে ঐতিহ্যের প্রতীক, আমরা 50 বছর পূর্তি উপলক্ষে প্রেস ক্লাব যেভাবে প্রেস ক্লাবের আঙিনা, প্রেস ক্লাবের রাস্তাঘাট যেভাবে রঙিন আলোকে আলোকিত হয়েছে, সাংবাদিকদের মধ্যে তথা হবিগঞ্জবাসীর মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমি দেখেছি সন্ধ্যার পর হলেই এখানে হবিগঞ্জ শহরের শত শত যুবক যুবতী এসে এখানে সেলফি তুলেন, কথাবার্তা বলেন। বলতে গেলে এই এলাকাটি মিলন মেলায় পরিণত হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যে আমরা আমাদের জীবদ্দশায় আমি আজকের এই দিনে মুক্তভাবে কথা বলতে পারছি। আমি প্রথমে স্মরণ করছি যে শহীদদের যারা 1971 সালে যাদের আত্মাহুতির কারণে আজকে বাংলাদেশ। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি গত 5 অগাস্ট বাংলাদেশকে আমরা আবার নতুনভাবে আমাদের ছেলেরা, দামাল ছেলেরা স্বাধীন করেছে। আমরা মুক্তভাবে কথা বলতে পারছি আজকে।
বিগত 16টি বছর আমরা এভাবে কথা বলতে পারিনি। সাথে সাথে আজকে যে অনুষ্ঠান আমরা প্রাণ খুলে কথা বলতে পারছি, প্রাণ খুলে কাজ করতে পারছি। আমি বর্তমান কমিটিকে ধন্যবাদ জানাই এই মহান উদ্যোগ দেওয়ার জন্য, এবং আশা করব হবিগঞ্জের মানুষ, সাধারণ মানুষ এই কর্মযোগ্যটি হবিগঞ্জ প্রেস ক্লাবের কর্মযোগ্যটি আনন্দ এবং উপভোগ করবেন। আগামীতে 29 তারিখে যে প্রোগ্রাম করে সেই প্রোগ্রামে সবাই আসবেন, এটি কামনা করে আমার কথা শেষ করছি। হবিগঞ্জ প্রেস ক্লাবের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হবিগঞ্জ জেলার মধ্যে আলোচিত হচ্ছে, এবং হবিগঞ্জ প্রেস ক্লাবে আজকে সাজরব হবিগঞ্জ প্রেস ক্লাবের 54 জন সদস্য সহ হবিগঞ্জের 9টি উপজেলার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন মিডিয়া কর্মরত প্রতিনিধি, বিশেষ করে আমরা হবিগঞ্জ জেলা শহরে বিভিন্ন জাতীয় স্থানীয় পত্রিকার এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ যারা আছি, আজকে সাংবাদিকদের এই মিলন মেলায় আমরা আগামী 29 ডিসেম্বর অংশগ্রহণ করব। এ উপলক্ষে হবিগঞ্জ প্রেস ক্লাব ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আর ওই দিন 29 ডিসেম্বর দেশবরেণ্য ব্যক্তিবর্গ আমাদের যে সুবর্ণ জয়ন্তী উৎসবে উপস্থিত থাকবেন, এবং আমরা আজকে এই বিজয়ের মাসে ডিসেম্বর মাসে যে আগামী 29 ডিসেম্বরকে ঘিরে আমরা যে আজকে প্রেস ক্লাব প্রাঙ্গণে অনেক দর্শনার্থী সকাল থেকে শুরু করে রাত অবধি যে অনেকে ঘুরছেন, দেখছেন এবং ফটো সেশন করছেন, এবং হবিগঞ্জ প্রেস ক্লাবের যে ঐতিহ্য আজকে বৃহত্তর সিলেটে বিভিন্ন প্রেস ক্লাবের মধ্যে অনৈক্য থাকলেও আমরা হবিগঞ্জ প্রেস ক্লাব ঐক্যবদ্ধ। হবিগঞ্জ প্রেস ক্লাবের যে সাংবাদিকরা রয়েছেন, আমরা হবিগঞ্জের সাংবাদিকতার মানোন্নয়নে আমরা বদ্ধপরিকর, এবং হবিগঞ্জ থেকে প্রায় 14টি দৈনিক বের হচ্ছে এবং স্থানীয় এবং সাপ্তাহিক পত্রিকা বের হচ্ছে, এবং প্রতিদিনে এই যে আমাদের হবিগঞ্জের যে আনাচে কানাচে খবরগুলা যারা তুলে আনছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং হবিগঞ্জ প্রেস ক্লাবের যে আগামী 29 ডিসেম্বর যে সুবর্ণ জয়ন্তীতে সবাই আনন্দমুখর পরিবেশে অংশগ্রহণ করবেন, বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করবেন, এবং এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন মনোজ্ঞ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সবাইকে সানন্দে অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ। হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি যারা শোয়েব ছেত্রী, আমরা একটা শোয়েব ভাইয়ের কাছ থেকে সার্বিক প্রস্তুতি, এই সাজসজ্জা এবং ওনার একটা অনুভূতিটিকে আমরা একটু জানতে চাচ্ছি। আপনি ইতিমধ্যে বলেছেন যে আমি সাজসজ্জা কমিটির আহ্বায়ক। আমরা প্রায় 1 সপ্তাহ যাবৎ হবিগঞ্জ প্রেস ক্লাবের যে রোডটা এটাকে সাজসজ্জা করেছি, এবং ইতিমধ্যে পুরো ভবনকে আমরা আলোকিত করেছি। অনেকেই এখানে এসে সেলফি তুলছেন। আশা করি আরও 2 দিনের মধ্যে আরও বেশি সুন্দর করে আমরা তুলতে পারবো। আগামী 29 ডিসেম্বর আমাদের প্রোগ্রামে সবাই উপস্থিত থাকলে অনুষ্ঠানটি আরও পালন করতে হবে। হবিগঞ্জ প্রেস ক্লাবের 50 পূর্তি উপলক্ষে আসলে একটা সকল সাংবাদিকদের মধ্যে একটা আনন্দ লক্ষ্য করা যাচ্ছে, এবং সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা চলছে। আমরা আসলে এখানে সবাই জড়ো হয়েছি, এবং এই আলোকসজ্জার মধ্যে আমরা সেলফি তুলছি এবং কথাবার্তা বলছি, একে অপরের সাথে ভাব বিনিময় করছি। আগামী 29 ডিসেম্বর যে আমাদের যে প্রোগ্রামটি, এটা সফল করার লক্ষ্যে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান আসবেন, এবং রাতে কিন্তু যে সঙ্গীত সন্ধ্যা হবে, বিশেষ করে জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা, আশিক সহ বাঁধনরা গান পরিবেশন করবে। আমরা মনে করি সকল প্রস্তুতি আমাদের মোটামুটি সম্পন্ন হচ্ছে, এবং যেগুলো রয়েছে আমরা শেষবারের মতো কাজ করে যাচ্ছি। আমরা আশা করি হবিগঞ্জ জেলার প্রত্যেকটা উপজেলা সাংবাদিকদের নিয়ে একটা মিলন মেলা হবে, এবং এটা প্রাণের মেলায় পরিণত হবে। এবং আমরা হবিগঞ্জ প্রেস ক্লাব ঐক্যবদ্ধ ছিলাম, আছি, থাকবো, এবং ঐক্যবদ্ধভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং আমরা সবার কাছে প্রত্যাশা করি যাতে আমাদের এই অনুষ্ঠানটি সফল হয়, সবাই আমাদের জন্য দোয়া করে। আসলে যে কোনো প্রতিষ্ঠানের 50 বছর পূর্তি নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের এবং গর্বের, এবং সেই গর্বের অংশীদার হতে পেরে আমরাও আসলে 50 বছর পূর্তি উপলক্ষে আমরা যে স্মরণিকাটা প্রকাশ করেছি, সেই স্মরণিকা আমরা প্রতিষ্ঠা কীভাবে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে গড়ে উঠেছে একদম শুরু থেকে, সেটুকু তুলে আনার চেষ্টা করেছি স্মরণিকায়। পাশাপাশি দেশ বরেণ্য যারা সাংবাদিক রয়েছেন, আমাদের হবিগঞ্জের সন্তানরা সহ তারা অনেক দেশ বরেণ্য সাংবাদিক, তাদের লেখা আমরা সংগঠিত করার চেষ্টা করেছি।
আমাদের এই স্মরণিকায় লিখেছেন দৈনিক মানবজীবনী প্রধান সম্পাদক মঞ্জুর রহমান চৌধুরী, লিখেছেন মুখলেসুর রহমান সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা, লিখেছেন নজরুল নোমান যমুনা টিভির প্রধান বার্তা সম্পাদক তহিদ ভাই, লিখেছেন আমিন আল রশিদ, আর দেশবরেণ্য যারা সাংবাদিক তারা অনেকেই লিখেছেন। এর বাইরে হবিগঞ্জ প্রেস ক্লাবের যারা সিনিয়র সাংবাদিকবৃন্দ রয়েছেন তারা প্রত্যেকেই এই স্মরণিকাকে সমৃদ্ধ করেছেন তাদের লেখা দিয়ে। পাশাপাশি যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদের রয়েছেন, আমাদের পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান শুভেচ্ছা বাণী দিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আমাদের হবিগঞ্জের সরকারি জালাল আহমেদ, আমাদের হবিগঞ্জের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন তারা শুভেচ্ছা বাণী দিয়েছেন। সব কিছু মিলিয়ে আমরা আমাদের স্মরণিকাটিকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি এবং আশা করি স্মরণিকাটি আপনারা পেলে আপনারা হবিগঞ্জ প্রেস ক্লাবের ইতিহাস এবং সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে অনেক জানতে পারবেন এবং এটি সকলের জন্যই একটি উপকারী জিনিস হবে বলে আমরা বিশ্বাস করি। এবং এই স্মরণিকা আমার সাথে যারা যারা ছিলেন, স্মরণিকা উপকমিটি যারা যারা আছেন, প্রত্যেকেই অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন স্মরণিকাটিকে নির্ভুল করার জন্য, সুন্দর স্মরণিকা উপহার দেওয়ার জন্য, এবং এই জন্য তাদের প্রত্যেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই স্মরণিকা কমিটি। পাশাপাশি ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ যারা যারা আছেন, সিনিয়র যারা আছেন, প্রতিষ্ঠাতা সভাপতি সহ সাবেক সভাপতিবৃন্দ প্রত্যেকে সহযোগিতা করে তাদের প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার অনুভূতি যদি আমি ব্যক্ত করি, আসলে হবিগঞ্জ প্রেস ক্লাবের আমি একজন সদস্য, আর অনুভূতিটা আমার এমন হচ্ছে যে আসলে এই 50 বছর পূর্তিটা যে আমাদের হচ্ছে, অর্থাৎ সুবর্ণ জয়ন্তী, এটা আসলে এক ধরনের ভাগ্যের ব্যাপার। আর এর মধ্যে আমাদের যিনি এই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুদ্দিন আহমেদ এখনও বেঁচে আছে, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। আর আমরা যারা ধরেন, আপনি মনে করেন আপনিও একজন প্রেস ক্লাবের সম্মানিত সদস্য, আমরা যারা আছি সবাই মিলে যে এই উৎসবটা পালন করছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, এটা আমাদের জন্য সৌভাগ্যের। আমি মনে করি আমাদের যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা প্রেস ক্লাবের যাত্রাটা শুরু হয়েছিল, সেটা আসলে 50 বছর পূর্তি উপলক্ষে এখন যে মেলাটা হচ্ছে, এটা আমাদের জন্য সত্যি অনেক বড় পাওয়া। আর আমি মনে করি যে 29 ডিসেম্বর যে রবিবার, সারা দিনব্যাপী সারা জেলার মানুষ, সাংবাদিক যারা আছেন, গণমাধ্যম কর্মী সবাই আসবেন, সেটা আসলে এটা আমি ভাষায় আপনাকে বলতে পারবো না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রেস ক্লাবের যে এই যে আমাদের যে 50 বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছে, সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে।